আপনাদেরই গ্রামের একজন আমার ভাই মোহাম্মদ নাসিম, চিনছেন মনে হয় তাকে, যার ইলেকশনের দিন স্ত্রী মারা গেছে। আপনার গ্রামের মোহাম্মদ নাসিম বলছেন, মৌলানা আপনি কি হোসেন সালাফি? আমি বললাম জি। বলছে গত বছর আমার স্ত্রী আপনার ওয়াজ শুনতে পাইনি, ইচ্ছা করেছিলেন যে এবার আমি মৌলানা আসতে গেলে আমি শুনবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কিন্তু আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন। সর্বপ্রথম আমার হাতে উনি 2500 টাকা দিয়ে গেছেন। 2500 টাকা দিয়েছেন যে মৌলানা একটু আমার স্ত্রীর জন্য আপনি দোয়া করে দিন। আমি শেষে দোয়া করব, সাথে সাথে আমি দোয়া করছি, হে আল্লাহ, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা কি দেখেন। আল্লাহ রসুল বলেছেন যে মহিলার উপরে তার স্ত্রী রাজি, ও মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আর যে মহিলার উপরে তার স্বামী নারাজ, আল্লাহ রসুল বলেছেন ওই মহিলা জান্নাত যাওয়ার দূরের কথা, জান্নাতের খুশবুখানটাও পর্যন্ত পাবে না। আল্লাহুস সামাদ। তবে রাগা নারাজ হওয়া শরীয়ত মতন হওয়া চাই, না হলে তো ফেরাউন আসিয়ার পরে নারাজ ছিল না? ছিল কি ছিল না? কেন ফেরাউন নারাজ হওয়ার কারণ যে দুনিয়ার মানুষ আমাকে খোদা মানছে, আল্লাহ মানছে, আর আসিয়া তুমি আমার স্ত্রী, তুমি আমাকে খোদা মানবে না? তবে কি আসিয়া জাহান্নামে যাবে না? শরীয়তের খেলাফ, শরীয়তের উল্টা যদি কোনো কাজ করতে স্বামী বলে আর স্ত্রী যদি না করে, তাহলে কোনো গুনাহ হবে না। আর শরীয়তের মোতাবেক যদি কাজ করতে বলেন আর স্ত্রী যদি না করে, জেনে বুঝে আর নারাজ হয়ে যায়, তাহলে কিন্তু স্ত্রীর গুনাহ হয়ে যাবে। তা আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন আমার ভাই তার স্ত্রীর জন্য দান করেছেন 2500 টাকা, আল্লাহ 25,000 টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ কিয়ামতের দিন তোমার নবীর হাতে হাউজে কাউসার পানি পান করায়ো। আল্লাহ তোমার আরশের তলাতে জায়গা দিও এবং জান্নাতুল ফিরদৌসে আল্লাহ তুমি জায়গা দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। ভাই মুসলমান, তবে শিক্ষা সম্পর্কে আমি কিছু কথা রাখবো আপনার সামনে। কোরআনে কত সূরা আছে ভাই? কথা বলতে হবে আমার সাথে। আমি 10টা পর্যন্ত আপনার সামনে থাকবো ইনশাআল্লাহ। কোরআনে কত সূরা আছে? হায় আল্লাহ, আমি যখন মাগরিবের টাইমে এলাম, আপনাদেরই গ্রামের, আপনাদেরই নিজস্ব বেটি ভাতিজি বেটারা কত সুন্দর সুন্দর করে বক্তব্য দিছিল। সুবহানাল্লাহ, মন খুশি হয়ে গেছে। আসলে আপনাদের টাকাটা কাজে লাগছে, ওয়া কাজে যাই না। কত সুন্দরভাবে বক্তব্য দিছিল তারা। তো কোরআন মাজিদে 114 সূরা আছে। কত সূরা আছে ভাই? দেখেন, পয়েন্টে পয়েন্টে শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে একটা সবক প্রথমে শিখলেন যে কোরআনে কত সূরা আছে? 114 সূরা আছে। যাতে কোনোদিন না ভুলেন এমনভাবে দিলে গেছিলেন আপনি। 114 সূরার মধ্যে সব থেকে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সূরাটা নাজিল করেছেন, ওই সূরাটার নাম হলো সূরাতুল আলাক, যাকে আমরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলে আমরা জানি। আর একটা কথা বলে দিই, আমার নবীর জন্ম মক্কা নগরে। নবী যখন জন্ম হন তখন কিংবা তার আগে কিংবা তার পরে মক্কা নগরে কোনো এমন পাপ, কোনো এমন গুনাহ ছিল না যে মক্কার লোক করত না। বেশিরভাগই মানুষ গুনাহ করত। যেমন মদ পান করা আম। আজকে আমাদের বাড়িতে যদি কুটুম চলে আসে, আমরা নাস্তা দিই, চা দিই, ঠান্ডা দিই, কি দিনে? তখন স্পেশাল নাস্তা ওদের হলো কি মদ, শরাব। কোনো এমন মানুষ, বেশিরভাগই জেনা ব্যভিচার করত, মানুষেরা মিথ্যা কথা বলতো, চুগলখড়ি করত, গীবত করত। যুগ যুগ ধরে লড়াই যুদ্ধ চলতো। কেমন যুগ যুগ ধরে? একটা লোক আর একটা লোকের সাথে কোনো যুদ্ধ হলো, লড়াই হলো, কোনো ঘটনা ঘটলো, বাপ যদি বদলা নিতে না পারলো, মরার টাইমে বেটারাকে ডাকতো, কার বলতো, কে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমার সাথে ওর লড়াই যুদ্ধ চলছে, আমি পারলাম না বদলা নিতে, কিন্তু তোরা ছাড়বি না। এই চলতো, কতদিন চলতো সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া জানে না। বেটি যদি বাড়িতে জন্ম নিয়েছে, লজ্জার কারণে, শরমের কারণে বেটিকে জিন্দা জমিনে দফন করে দিত। কোনো যদি মহিলার স্বামী মারা যেত,
কত কত মানুষ নিজের ওই বিবিটাকে, অর্থাৎ ওই যার স্বামী মারা গেছে ওকে ডাহিন বলে, স্বামী খাকানি বলে এখানটা ঘরে 1 বছর পর্যন্ত বন্ধ করে রাখতো। এরকম জুলুম অত্যাচার। এক কথায় বুঝালেন, দুনিয়াতে এখন যত রকম পাপ নজরে আসছে দেখছেন, কোনো এমন পাপ ছিল না যা মক্কার মানুষেরা করত না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান। আল্লাহ তাআলা নবীকে সর্বপ্রথম এ কথা বললেন না, হে নবী মানুষেরাকে নামাজের দিকে ডাকো, হে নবী মানুষেরাকে রোজা রাখতে বলো, হে নবী মানুষেরাকে মদ পান করতে মানা করো, হে নবী মানুষেরাকে জেনা করতে মানা করো, হে নবী মানুষেরা নিজের বেটিকে দফন না করে এটা মানা করো, হে নবী মানুষেরা গীবত চুগলখড়ি না করে, নিজের স্ত্রীর প্রতি জুলুম অত্যাচার না করে, এই মানা করে। কোনো কথা বলেননি। আমার যোগ্য যোগ্য ওলামারা স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা মানুষকে দিয়েছেন সেটা হলো কি জানেন? ইকরা, পড়ার কথা বলেছেন, পড়ো পড়ো। আজকে দেখেন, যেই মক্কার মানুষেরা সমস্ত দুনিয়ার পাপ পুরা করত, আজকে ঘরে ঘরে ইলম কোরআন আসার কারণে দেখেন আস্তে 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 সব শেষ হয়ে গেছে। আর আমরা এখন জানছি, দেখছি গোটা পৃথিবীর মধ্যে সব থেকে ইমানের জায়গা, আল্লাহওয়ালা আল্লাহর খাস বান্দা বান্দিরকে জায়গা হলো কি? মক্কা মদিনা। জানছি না, জানি না কেন? ইলিমের কারণে। ভাই মুসলমান, এই জন্য ইলিম দরকার। ইলিম যদি আপনি যদি শিখি তাহলে লাভ কি আছে? আপনি আমরা জানতে পারবো, আরে এটা তো হলো শিরিকের কাজ, এটা হলো বিদআতের কাজ, এটা হলো চুগলখোর গুনার কাজ, এটা হলো মিথ্যা কথা কাবিরা গুনাহ, শরাব পান করা কাবিরা গুনাহ। আপনি মানুষ জানতে পারবে, দূর হয়ে যাবে। আর যদি ইলিম না থাকে, ও কিছুই বুঝবে না, কিছুই বুঝতে পারবে না যে কোনটা ভালো কোনটা মন্দ। যেমন একটা উদাহরণ দিই আপনাদের সামনে, একটা গল্প, কিন্তু কথাটা সত্য। কথাটা গল্প আমি বলছি, হাদিস কোরআনের কথা নাই, কিন্তু অতি আমাদের জ্ঞান আছে, সবক আছে, ইবরাত আছে। ওয়াকাজ আমি কোনো ঘটনা বলি না আপনাদের সামনে, শুধু বুঝার জন্য। যেমন আপনাকে কি বাজারটার নাম? দিঘাল ব্যাংক বাজার। লিট্টি সামোসার দোকান আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আছে। লিট্টি গোল হয় না লম্বা হয়? জোরে তো বলেন ভাই। গোল হয়। 2 হাত লাগে না 1 হাতে হবে? 2 হাত লাগবে। তো এক একটা দোকানের চা, এক একটা দোকানের নাস্তা, এক একটা দোকানের লিট্টি মানুষেরা খাওয়ার জন্য পাগল হয়ে থাকে, খুব ভালো করে বানাই। তো একটা পড়ালেখা ছেলে বেগ ঘাড়ে করে সকাল সকাল চলে যাচ্ছে, মোটামুটি ধরেন 9টা 10টা 11টা 12টার সমান, গরমের টাইম, খুব গরম। এবার দেখছে একটা দোকানে খুবই ভিড়। আশেপাশে একটা লোককে বলছে যে, আরে ভাই দোকানটাতে ভিড় কিসের? বলছে, তুমি জানো না রে ভাই, তোমার বাড়ি কোনটা? বলছে, আমার বাড়ি বাহিরে ভাই, আমি মেহমান মানুষ। বলছে, ভাই বলিও না, এই দোকানটার লিট্টি এমন ভালো, একবার যে খাইবে, পোলাও খায় বিরিয়ানি খায় আছে তো মনে করবে 1 পিস কমসে কম খেয়ে যাই, এত স্বাদওয়ালা লিট্টি। বলছে, তাই নাকি? না তো হ্যাঁ। ওর তো ভোগ লেগেছিল, ওকে মন আরো ভোগ জেগে গেল যে চল একটা লিট্টি গলা খেয়েলি। হাঁটতে হাঁটতে দোকানে বসার পর বলছে, এই দোকানদার ভাই একটা লিট্টি গলা দাও। যারা হুঁশিয়ার, জ্ঞানী, বুদ্ধিজীবী, পড়ালেখা মানুষ যখন খেতে বসবে, খাবার দেখবে কি জানি খানাতে কিছু আছে নাকি, খাবার জিনিসকে দেখবে। এটা নয় গেলাম আর একবারে গপ 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 করে শুরু করে দিলাম, তা নয়। ছেলেটা যখন লিট্টি বিসমিল্লাহ বলে খেতে যাবে, দেখছে তো লিট্টিতে এখানটা চুল লেগা আছে। কি লেগা আছে ভাই? কথা বলেন। চুল লেগা আছে। ছেলেটা বলছে, আরে ভাই কেমন লিট্টি দিলি রে ভাই, চুল যে লেগা আছে, অন্য লিট্টি দে। ঠিক আছে, অন্য থালাতে পাল্টে দিলে লিট্টি। এবার ওই লিট্টিটা যখন খাইতে যাবে, দেখছে ও তুই এখানটা চুল লেগা আছে। বলছে, আরে ভাই আমার নসিব খারাপ না, তুই কেমন লিট্টি দিছিস যে বারবার আমি চুল পাচ্ছি, এটাও খাবো না, অন্য লিট্টি দাও। আবার 3 নম্বর থালা তাকে লিট্টি দিয়েছে। কি তার নসিব, দেখছে তো তুই এখানটা চুল লেগা আছে। এ রাগ করে বলছে যে এই সালারকে লিট্টি খাবো না আমি, এর ফ্যাক্টরি দেখবো যে লিট্টি কেমন তৈরি হয়, কোন জায়গাতে কে তৈরি করে, বারবার আমি চুল পাচ্ছি, কারণটা কি? 1 পা 2 পা 1 পা করে হাঁটতে হাঁটতে ভিতরে দেখছে যারা মিষ্টি এগুলো জোগানা, ওরা হালুয়াই বলে মনে হয় নাকি? আপনারা কি বলেন? হালুয়াই। দেখছো তো হালুয়াই, আঁখা জ্বলছে, ধাঁধা ধাঁধা করে আঁখা জ্বলছে।
আর গরমের টাইম একটা মাত্র গাঞ্জি গায়ে দিয়ে আছে, আর লোকজন কেউ নাই, এদিকে ঘাম চুইছে, এমনে ঘাম চুইছে, এমনে ঘাম চুইছে। হ্যাঁ, দেখবেন কত মা খালা এমন আছে, ফের রেগে যাবে। সুবহানাল্লাহ, কত মা খালা এলে ঝেলি আছে, উঠি পাকাইছে, পাকাইতে পাকাইতে ছেলের লাখে মুটা ফেলে দিলাতে ফের বানাতে লাগলো। হয়েছে না, হয় না? হ্যাঁ, কত মা খালা যে ছুঁচিয়ে এলো, হাত খান ভালো করে ধুবে না, ফের উঠি বানাতে লাগলো। আর আমরাকে মজবুরান খাইতে হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো খারজা হোক, তো কেউ নাই, তেল গড় গড় করে ফুটছে, একটা খালি গাঞ্জি গায়ে দিয়ে আছে। এবার কইছে, হারে কেমন করে লিট্টি বানাইছে, আর একটু পাঞ্জরে যায় যদি দেখছে, তো আর এখানটা হাত কিন্তু ভাই ঠোঁটটা হাত নাই, হাত ঠোঁটটা, এখানটা হাত ভালো আছে, এখানটা ঠোঁটটা। ই মনে মনে কইছে, হ্যাঁ হে, এর পাঞ্জরে কেউ নাই, তেল গরম হয়ে গেছে, আটাও সানা আছে, তো ফের লিট্টি কেমন করে বানাবে, দু হাতে গোল কেমন করে করবে, চ্যাপটা কেমন করে করবে, এখন হাতে তো হবে না। এই একটু এক দু মিনিট দাঁড়িয়ে থাকা পর দেখছে যে যখন ভালো হয়ে তেল গড় গড়ে ফেটে গেছে, লিট্টি ছাড়বে, একটুখানি লিট্টি লেছে আর বগলটাকে চেঁড়া মারছে, দাবো না তেলে ছাড়ছে, একটু লিট্টি লে মারছে, চাবো না তেল ছাড়ছে। এই দু চারটা লিট্টি দেওয়ার পর ওই লোকটা যে হালুয়াই আছে, হাতখানটাকে এরকম ভাবে চেঁড়েছে, মানে বগলটা একটু কোনোরকম করেছে, তাই এরকম করে ঘাসার মাসার শুরু করে দিয়েছে। দেখছে ওরে সুবহানাল্লাহ, ওর বগলে লম্বা লম্বা 5 ইঞ্চি 6 ইঞ্চি উলার খেয়াল লেগে আছে। এই ছেলেটা তখন মনে মনে কইছে, ওরে আল্লাহ, এত লম্বা লম্বা যদি ঘন ঘন জঙ্গল থাকে বগলে, তো আর লিট্টিতে চুল পাওয়া যাবে না, তার কি পাওয়া যাবে? কেন বললাম জানেন? রে মুসলমান, বেয়াদবি মাফ করবেন রে ভাই। আজকে যত লোক এখানে এসেছেন, যদি এক এক করে জামা কাপড় যদি খুলে আপনি দেখেন, কত আমার নওজওয়ান, কত আমার ভাই, কত আমার বন্ধু এমন আছেন যে যার বগলে লম্বা 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 হয়ে চুল বের হয়ে আছে না নেই? দেখবেন গরমের দিনে মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ছেলে, বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দেখবেন বগলে কতদিন থেকে বগল সাফ করেনি, বগলে চুল লেগে আছে। কেন লেগে থাকবে মুসলমান? একটাই কারণ হলো, ও তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু দিন শিখেনি, ইলিম শিখেনি। যদি ছেলেটার কাছে ইলিম থাকতো, ছেলেটা যদি নবীর মাদ্রাসাতে পড়তো, ছেলেটা যদি কোরআন পড়তো, যদি কোনো মাওলানার কাছে যেত, তাহলে অবশ্যই ছেলেটা জানতে পারতেন নবী আমার বলেছেন, হে আমার উম্মত, তোমার বগলে যে চুলগালা বের হয়, ওই চুলগালা তোমাকে সাফ করতে হবে। তোমার সারামগার গোড়াতে যে চুলগালা হয়, ওই চুলগালা তোমাকে সাফ করতে হবে। বেটা ছেলা হোক কিংবা বেটে ছেলা হোক, কতদিনে সাফ করতে হবে? আল্লাহ নবী বলেছেন, 40 দিনের আগে আগে তোমাকে সাফ করতে হবে রে উম্মত। এক দুই করে 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 যেদিন 40 দিন পার হয়ে যাবে, আর তুমি যদি সাফ না করো, যদি 40 দিন কেটে যায়, তোমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, তুমি গুনাহগার বান্দাবান্দি হয়ে যাবে। এই জন্য নবী বলেছেন, 40 দিনের আগে আগে তোমাকে সারামঘর চুল সাফ করতে হবে। যেমন করে তুমি সাফ করো, বেলেট দিয়ে পারো তো বেলেট দিয়ে সাফ করো, তুমি যদি ওষুধ দিয়ে পারো, ক্রিম দিয়ে পারো তো ক্রিম দিয়ে করো, যে তোমার সুবিধা হবে, ইচ্ছা হবে। আল্লাহ রাসূল বলেছেন, 40 দিনের আগে আগে তোমাকে কেটে সাফ করতে হবে। তাহলে ইলমের লাভ এখানে একটা বুঝতে পারলাম না? ইলম না থাকার কারণে কত বড় আমরা পাপ করছি, গুনাহ করছি। সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন। আজকে যেমন আমি মজলিসে, আমার এক এক পয়েন্টে ইনশাআল্লাহ আপনারা সবক পাবেন যদি গৌর করে শুনেন। তাহলে আজকে যখন আমি আপনাদের সামনে এসেছি, সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম দিয়েছি না? তিনি সালাম কাকে দিতে হবে? আল্লাহ নবী বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের হকের মধ্যে একটা হক হলো, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। কোন মুসলমানের সাথে যখন তোমার দেখা হয়ে যাবে, তুমি তাকে সালাম দাও। ওই মুসলমানটাকে চিনো কিংবা নাই চিনো, নবী বলেছেন, তুমি জানছো এটা মুসলমান, ওকে তুমি সালাম দাও। কিন্তু কত কত মুসলমান ভাই এমন আছে, দাড়ি দেখেন একবারে কেড়া কেড়া পুলের আটির মতন, ধুতি পিন্ধে থাকবে, বুঝা যাবে না যে মুসলমান কে অমুসলমান, বুঝাই যাবে না। দ্বিতীয় কথা, মুসলমানকে সালাম করতে হবে,
এবার আপনারা অন্তরে একটু হাত দিয়ে বলেন তো, আমার আপনার বিবি যত লোক এখানে আছেন মুসলমান না অমুসলমান? কথা বলেন। আমার আপনার বিবি, নিজের নিজের বিবি যে ঘরে আছে, মুসলমান না অমুসলমান? তাহলে যদি আমি এখানে বলি যে বাড়িতে যখন জালসা শুনে যাবেন, মাঠ থেকে আসছেন, ঘাট থেকে আসছেন, বাজার থেকে আসছেন, তখন কয়টা লোক বিবিকে সালাম দিচ্ছেন? রসুল তো বলেছেন যে মুসলমানকে সালাম দাও, চাই মুমিন হোক মুমিনা হোক, স্ত্রী হোক পুরুষ হোক। আমরা সালাম দেব কাকে? শালিকে দেব সালাম। সালাম দেব কাকে? খালাইতে বহিনকে দেব সালাম। সালাম দেব কাকে? ভাবিকে দিব সালাম। আর নিজের স্ত্রীর বেলাতে যখন আইলো তখন মনে হয় পাউরুটি মুস্কুর ভরা আছে মুখে, মন তখন আকাট পাকাট করতে লাগে। আমাদের সালাম কি জানেন? ঘাসের বোঝা নিয়ে বাড়িতে এলাম, তরকারি নিয়ে বাড়িতে এলাম, কইরে কইরে এই শালা হারামি গুধার মাকুন ঢেকেছে রে, গুধার মাকুন ঢেকেছে রে, এই তো আমাদের সালাম। এই মুসলমান, আল্লাহ নবী সালামের কত ফজিলত দিয়েছেন। নবীর জামানাতে এক মজলিস লেগেছে, গল্প চলছে, শরীয়তের দিনের কথা চলছে, যেমন আজকে মজলিস। একজন সাহাবী এসে নবীকে বলছেন মজলিসে, আসসালামু আলাইকুম, শুধু আসসালামু আলাইকুম, এর মানে হলো আল্লাহর সালামতি তোমার পরে নাজুল হোক, আল্লাহর দয়া তোমার পরে নাজুল হোক, আল্লাহর সালামতি তোমার পরে নাজুল হোক। বিনা পয়সাতে কত বড় দোয়া পেলেন, আসসালামু আলাইকুম, আল্লাহর সালামতি তোমার পরে নাজুল হোক, আল্লাহর দয়া তোমার পরে নাজুল হোক। এ কথা দিয়ে বসে গেলেন। নবী বললেন 10টা নেকি পেয়ে গেল। কয়টা নেকি? জোরে বলেন, কয়টা নেকি? 10টা। একটু পর আরেকটা সাহাবী এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বাড়লো? ওয়া রাহমাতুল্লাহ বেড়ে গেল। নবী বললেন 20টা নেকি পেয়ে গেল। আরেকজন সাহাবী এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী বললেন 23টা নেকি পেয়ে গেল। এই মুসলমান, যদি একটা সালাম দেওয়াতে মুহাব্বতের সাথে নেকি মনে করে যদি আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এক তো সালাম হলো দুয়া, সালাম হলো দুয়া, সালাম হলো দুয়া, আর সাথে সাথে যদি আপনি নেকির হকদার হন, নেকি যদি পেয়ে যান, তবে কেন সালাম থেকে দূরে থাকবেন? কেন আপনি সালাম দিবেন না? কত ভাইয়ের সালাম দিতে যেমন হয় বমি হয়েছে, উল্টি উল্টি করছে মন। কেমন যে মৌলানা, 10টা লোক 4 দোকানে বসে আছে, কেমন করে সালাম দেবেন জানেন? মানে মনে হয় ডাকছে, ইশারা করছে, নাই ভাই এমনি করবে, ইশারা করে কেমন সালাম, মন ভরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কত ভাই এমন আছে সালামের জবাব দেব মনে হয় ওকে ভাল লাগে না, খুব এমনি করে ইশারা করে দিলে কেমন একটা সালামের জবাব দেওয়া। সালাম দিতে হবে ভালো করে, সালামের জবাব দিতে হবে ভালো করে। স্ত্রীকে সালাম দিতে হবে, মাকে দিতে হবে, বেটিকে দিতে হবে, বহিনকে দিতে হবে। ফোনে গল্প করবেন, সালাম দেয়া গল্প করেন, দোয়া, দোয়াই দোয়া। আজকে আমরা বলি বেটিরাকে পড়িয়ে কি করবো রে, বেটিরাকে পড়িয়ে কোনো লাভ নেই। কত ভাইয়ের মেজাজ বইনা আছে এটা। ইয়ারা পরের বাড়িতে যাবে, গোবর তুলবে, ছাই তুলবে, ঘোঁটা বানাইবে, ভাত তরকারি রান্না করবে, ইয়ারাকে পড়িয়ে লেখে কি করবি? এই ভাই মুসলমান, সহি হাদিস। আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে পর্দাতে বসে আছেন। যেমন আজকে জালসার জন্য যেন পুরুষ আর মহিলা এক জায়গাতে না হয়, মহিলাদের জন্য আলাদা জায়গা করেছেন, পর্দা করেছেন নাকি? আল্লাহর রাসূল বাইরে বসে আছেন, আর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে বসে আছেন পর্দাতে, ঘরের ভিতরে সাটাসাটি। আর ইহুদির এক জামাত, ইহুদির এক টিম নবীকে এসে সালাম দিচ্ছেন। ভালো করে শুনবেন ভাই, খুব সুন্দর হাদিস শোনাচ্ছি আপনারাকে। কেমন করে সালাম দিচ্ছেন? আসসালামু আলাইকুম না বলে নবীকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম। এখন যদি আমি প্রশ্ন করে দিই যে আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকুম কি পার্থক্য আছে, কয়টা লোক আমরা বলতে পারবো? ইলমের দরকার হলো না, হলো না? ওরে সুবহানাল্লাহ, ইহুদিরা নবীকে এসে বলছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম বলে দিলেন। নবী আমার কিচ্ছু বললেন না, মনে মনে শুধু জবাব দিয়ে দিলেন। নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু রেগে গেলেন।
রেগে যাওয়ার পর এবারে মা আয়েশা জবাব দিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা। আয় ইহুদিরা, আমার নবীকে কেন গালি দিলি রে? আমার নবীর জন্য কেন তোরা বদদুয়া দিলি? আসসালামু আলাইকুম না বলে আমার নবীকে কেন তোরা গালি দিলি, আসসালামু আলাইকুম বলে দিলি? হে ইহুদিরা, কেন তোরা বলে দিলি? কেন? আমার নবী তোদের কি করেছি? আমার নবী তো তোদেরকে কোনো কোটি কথা বলেনি, আমার নবী তো তোরাকে কোনো গাল দেয়নি, তবে আমার নবীকে কেন তোরা গাল দিলি, কেন বদদুয়া দিলি? আপনারা বলবেন হাজী মাওলানা এটি বদদুয়ার ফের কি কথা আছে? বদদুয়া কাকে বলে? তাহলে ইহুদিরা নবীকে কি বলছেন দেখেন, আসসালামু আলাইকুম, হে নবী তোমার পরে মওত আসুক, তুমি মরে যাও। আসসালামু আলাইকুম মানে তোমার পরে আল্লাহর সালামতি হোক, আল্লাহর দয়া হোক। কিন্তু ইহুদিরা নবীকে সালাম না দিয়ে ওরা নবীকে বলছেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার পরে মওত আসুক, তুমি মরে যাও, তুমি মরে যাও। এবারে মা আয়েশা জবাব দিয়ে বলছেন, এই ইহুদির জামাত, এই ইহুদির দল, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, আমার নবী কেন মরবে রে? তোদের পরে মওত আসুক, তোমরা মরে যাও, এবং তোদের পরে আল্লাহর লানত, আল্লাহর গজব হোক। নারে তাকবীর। তাহলে এবার বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পড়ালেখা না হতেন তাহলে জবাবটা দিতে পারতেন? জোরে বলেন, পারতেন দিতে? তাহলে বেটি ছেলেকে পড়ার দরকার হলো না? হলো না? না হলে আগেকার জামানাতে যখন জানগান্না করতে আসতো, লিখতে আসতো, তো যখন লোকেরা জিজ্ঞাসা করত তোমার পুরুষের নাম কি, মরার বেটা মরা, পুরুষের নাম জিজ্ঞাসা করছে, পুরুষের নাম কি বলতে হয়? ওই গুধার বাপ আর গুধির বাপ লেখে পেঠে দিত। আঞ্জর পাঞ্জরে যদি কেউ থাকতো বলতো এ ভাতিজা কিংবা এ সালমান, তো চাচার নামটা কহে যেত বেটা রে, তো দাদার নামটা কহে যেত। এরকমই হবে, আর এরকমই হতো। এই ভাই মুসলমান, তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে বেটিরাকে পড়া দরকার, পড়াইতে হবে বেটিরাকে। আর একটু আগে চলেন, সত্য কথা বলছি ভাই, এই শেরশাবাদী কম, শেরশাবাদী সমাজের মানুষ আমরা এত পিছনে এসেছি যে আমাদের বেটা বেটিদের আমরা বিবাহ দিচ্ছি কখন? হিন্দুস্তানের আইন, হিন্দুস্তানের কানুন, হিন্দুস্তানের যেটা কানুন সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, 21 বছরকার আগে বেটার বিয়ে দিতে পারবেন না আপনি, আছে না নেই? বেটির বিয়ে 18 বছরকার আগে দিতে পাবেন না। আমরা টাকার লোভে কি করি, 12 বছর 14 বছর 15 বছর 16 বছর বয়স হয়ে গেল, দিঘল ব্যাংকে হারে 1 কাঠা জমিন বিক্রি হবে 6 লাখ টাকাতে, 5 জমিন খানটা, ছাগল মুরগি গরু ছাগল বাড়ি ঘর এদিক ওদিক করে হাজরা হুজরা দেখছি 4 লাখ টাকা জুটে গেছে। আর 2 লাখ কোনটা পাবো? কই তোরকে হোদলার বিহাটা দিয়ে দে না, হে 3 লাখ টাকা পাইলিবি, 2 লাখ বাঁচবি, 1 লাখ খরচা করবি। এই দেখেন 12-14 বছরকার বয়স, ঠোঁট চিপলে দুধ বার হইবে, বিবির ব্যাপারে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবিকে কেমন করে বাড়িতে নিয়ে চলতে হবে, বিয়ে দিয়ে দিলে। এবার বাপও কি বলে, বেটির বাপ, হেই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দি, ওর বাপের 4 চাক্কা আছে, বড় বাড়ি আছে, দোকান আছে, খুব ভালো খাইছে পিনছে, বিয়ে দিয়ে দি। না স্ত্রীটা জানতে পারলে স্বামীর হক, না স্বামী জানতে পারলে বিবির হক। এবার 2-4 মাস পর কি হলো, বেটি কইছে বাপুজি যাব না ভাত খাইতে। কেন যাবি না? পারবো না তার বাড়িতে চলতে, চল কেস করতে চল। 100টা যদি কোর্টে আপনি কেস পান, থানাতে কেস পান, 100টার মধ্যে 90টা কেস আপনি শেরশাবাদীর পাবেন, আর 90টার মধ্যে 50টা কেস এমন পাবেন শুধু স্বামী স্ত্রী ঝামেলা সম্পর্কে কেস হয়ে আছে। কারণটা কি জানেন? ইলমের কারণে। আপনার কি এলাকাতে আছে কি না আছে আল্লাহ জানে। ছোট বয়সে বিয়ে দেওয়ার কারণে, ওয়াজ্ঞান তালিম ভিতরে না থাকার কারণে কোনো মাস এমন নাই যে আশেপাশের কোনো গ্রামে 1-2টা তালাক হয়নি। আমরা কি করছি, বেটি যাবে না ভাত খেতে, ঠিক আছে তুই আয় বাড়ি। বাড়ি এসেছে, 10 দিন পর ছেলেটা আনতে এসেছে, যেমনই আনতে এসেছে হাটটা ঘাটটা 10টা নওজওয়ানকে ঠিক করে রেখেছে, বলছে বেটাকে ধরে ঘরে বন্ধ কর। ছেলেটা বলছে কি করেছি আমি, তোমার কেন ঘরে বন্ধ করবে? ওর শাস্তি বলছে মরার বেটা মরা, লিস্তি লাগা, কি করেছি? বেটিরকে তুই ভালো করে রাখবি না তো তোর পূজা করবো দেখে। আরে মরার বেটা মরা, 4 লাখ দিয়েছি, 2 লাখ বিয়েতে খরচা হয়েছে, 10টা মানুষ তোর বাপকে নিয়ে ডাক, আর 6 লাখ টাকা দে, আর দিয়ে তোমার বেটিকে তালাক করে নিয়ে চলে যা। হয়েছে না, হয় না? এই জন্য বিয়ে দেওয়ার আগে
আমাকে আপনাকে প্রত্যেক গার্জিয়ানকে জানতে হবে, এবং নওজওয়ানকে বলি বিবি সম্পর্কে আপনাকে জানতে হবে, মায়েরা খালারাকে বলবো স্বামী সম্পর্কে জানতে হবে। আর প্রমাণ সহিহ হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিমের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুমুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। কি বলছেন জানেন? আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বাপ নিজের বেটির বিয়ে দিবে। বেটি বলছে, আব্বু আমি বিয়ে করব না, বিয়ে করব না। আব্বু বলছেন, কেন রে মা? তোমার বিয়ে দিব, আমার ঝামেলাটা সাফ হয়ে যাবে, মাথার টেনশন শেষ হয়ে যাবে, তুমি রাজি হও? বলছেন, না আব্বু আমি বিয়ে করব না। বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীর দরবারে চলে গেলেন। আপনার আমার উচিত কি? জবরদস্তি বেটির বিয়ে দিয়ে দিছি, তার মন জানি না, তার জ্ঞান জানি না, বুদ্ধি জানি না, টাকা লাগলো তো লাগলো, দিয়ে দে, ছেলেটা খুব ভালো আছে। কোনো মৌলানাকে জিজ্ঞাসা করি না, কোনো ভালো লোককে, কোনো মোড়ল সর্দারকে জিজ্ঞাসা করি না, যারা বুদ্ধিজীবী মানুষ। বাপ নবীর দরবারে চলে গেলেন, নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বেটির বিবাহ দেব, বেটি ইনকার করছে, বেটি বলছে আব্বু আমি বিয়ে করব না, একটু আপনি পারেন তো বুঝান তো। নবী বললেন, তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে, যাও তোমার বেটিকে নিয়ে এসো সাথে করে। নিয়ে চলে গেলেন। দেখেন নবীজি কি প্রশ্ন করছেন। নবী আমার বললেন, হে আল্লাহর বান্দিরে, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে রে মা, তুমি ইনকার করছো, ইনকার করার কারণটা কি? কি কারণে তুমি ইনকার করো? তুমি রাজি হও না কেন? কারণটা কি একটু জানাবে? এবার সে বেটি ছেলে বলছে, নবী গো এই জন্য আমি ইনকার করি নবী গো, ধরেন আমার বিয়ে হয়ে যাবে, আমি শ্বশুরের বাড়িতে চলে যাব, জি আমার স্বামী হবে, আমি যার বিবাহ হব, স্বামী সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই গো দয়ার নবী, স্বামী সম্পর্কে আমি কিছু জানি না। আমার যে স্বামী হবে, আমার যে পাতি হবে, আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে গো নবী আমি জানি না। আমার স্বামীর কতটুকু আমাকে কথা মানতে হবে, আমার স্বামীর কতটুকু আমাকে আদেশ মানতে হবে, আল্লাহ নবী গো এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। আপনি একটু দয়া করে বলেন আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, আমি প্রথমে জানব, জানার পর আমি ফয়সালা নিব, আমি বিয়ে করব কি করব না। দেখেন সুবহানাল্লাহ। তাহলে এখন তো আল্লাহর নবী দুনিয়াতে নেই, এই সমস্ত দুনিয়ার এখন যত বেটি আছে বাপকে লজ্জার কারণে কথা বলতে পারবে না, এই সমস্ত কথা শিখবে বেটিরা কোথায়? মাদ্রাসাতে। তো মাদ্রাসা দরকার হলো না? হলো না? জোরে বলেন, হলো না? হলো না? সুবহানাল্লাহ। এবার নবী বললেন, নবী যে শুধু তার জন্য বলেননি হাদিসটা, কিয়ামত পর্যন্ত যত মহিলারা দুনিয়াতে আসবেন সমস্ত মহিলাদের জন্য এটা হাদিস, এটা ফরমান। নবী আমার বললেন, হে আল্লাহর বান্দিরে তুমি শুনে নাও, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে আল্লাহর বান্দি। তোমার স্বামীর গায়ে যদি ফট হয়ে যায়, ফোড়া হয়ে যায়, ফোড়া বুঝেন তো, ঘা ফোড়া যদি হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ফোড়া হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ফট হয়ে যায়, ফট পেকে গেছি, রক্ত বইছে, পুজ চুইছে, আর এরকম হালাতে যদি তোমার স্বামী তোমাকে বলে, বিবি রে আমার রক্তকে তুমি সাফ করে দাও রে বিবি, আমার ঘাটাকে তুমি সাফ করে দাও, কি দিয়ে সাফ করতে হবে? বিবি রে আল্লাহ রাব্বুল আমিন এই আমাকে ঘা দিয়েছেন, ফোড়া দিয়েছি, তোলা দিয়ে সাফ করতে হবে না রে বিবি, তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না। এই বিবি আল্লাহ তোমাকে জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি আমার ঘাটাকে সাফ করে দাও, রক্তকে সাফ করে দাও। নবী আমার বলেছেন, মহিলা তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার স্বামী যদি এরকম আদেশ করে আর তুমি যদি ওর ঘাটাকে রক্তকে যদি জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তাহলে মহিলা শুনে নাও, এতখানি করার পর তোমার স্বামীর হক আদায় করতে পারবে না। এটা নয় যে আপনাকে এরকম আদেশ করতে হবে। নবীজি বলতে চাইছেন, যদি তোমার স্বামী এটা কথা বলে আর তুমি যদি সাফ করে দাও, তাহলে তোমার অতখানি তোমার পরে হক যে তুমি যদি এই কাজটা করে দাও তুমি হক আদায় করতে পারবে না। আজকে অবস্থা কি? আমার আপনার বেটির অবস্থা কি? বাড়ি থেকে যেমন আপনি বের হইলেন, বাড়িতে কাম কাজ করার পর দুপুরে সন্ধ্যাতে এলেন,
আর আসার পর যদি আপনি বলেন, এ আব্দুল্লাহর মা, হালেমার মা, এক গ্লাস পানি গালা দাও, এ হালেমার মা, আমাকে ক্ষুধা লেগেছে, খেতে দাও, কিংবা ঘরের দিকে এসো, পড়ালেখা হয়তো ভালোই জবাব দিবে। আর যদি ওরকম হয় যার ভিতরে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, স্বামীকে ঘুঁচা মেরে কথা বলবে, মিনসা হ তোমা কাহেকার, একটা কাম করেলে তো কত বড় লাট সাহেব হয়েছে, পানিটা নিয়ে তুমি খাইতে পারবে না, ছেলে নিয়ে খুব খিদিবিদি করছি, ভাত খাওয়া আছে, সালন খাওয়া আছে, যাও খাওগা তুমি। এই দেখেন, এরকমই আপনাকে জবাব দিবে। এই জন্য বেটি ছেলেকে পড়ার দরকার। নবীর হাদিস আছে কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, নবী বলেছেন চারটা জিনিস দেখে, গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। আমরা সমাজে কয়টা জিনিস দেখি? একটা জিনিস দেখি, টাকা পেলে মৌলানা উদ্ধার হয়ে যাব, টাকা হওয়া চাই, শুধু টাকা দেখতে হবে না। আল্লাহ রাসূল বলেছেন চারখানা জিনিস দেখে মানুষেরা সাধারণ বিয়ে করে, চারখানা দেখে, চারখানা গুণ সেফাত দেখে নারীদেরকে বিবাহ করা হয়। আল্লাহর নবী বলেছেন, এক নম্বরে লিমালিহা, মানুষেরা মাল দেখে, দেখো রে ওর বাবার গাড়ি আছে কিনা, মেয়েটার বাবার পাকার বাড়ি আছে কিনা, জমি আছে কিনা, ফোর হুইলার আছে কিনা, মোটর সাইকেল দিতে পারবে কে পারবে না, এই যে আমরা মাল দেখি। দুই নম্বরে নবী বলেছেন মানুষেরা দেখে ওয়ালে হাসাবে হা, তার খানদান আছে কিনা, তার বংশ বড় আছে কিনা। মেলায় মানুষ বলে, আবে গাঁ ঘরে একটা কুটুম গেলা কর না, লাঠি পাঠিয়ালাকে যে দরকার হিসাবে লাঠি লেখাড় হইবে। এই দেখেন, খানদান দেখি। তিন নম্বরে নবী বলেছেন ওয়ালে জামালে হা, মানুষরা কি দেখে? সৌন্দর্য দেখে, মেয়েটার রূপ কেমন আছে, দেখতে কেমন আছে। চার নম্বরে নবী বলেছেন ওয়ালে দিন হা, দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা, আমরা দিনদারি দেখি। এবার বলবো ভাইরি, চারটার মধ্যে যদি আপনি মেয়ে খুঁজতে যান, হয়তো হাজারে একটা পাবেন, 100টা একটা পাবেন, চারটা গুণওয়ালি মহিলা পাওয়া খুব কঠিন হয়ে যাবে। হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? কোনো বেটি ছেলে যদি পড়ালেখা হয়তো গরিব, কোন বেটি ছেলে দেখতে যদি সুন্দর হয়, তাহলে কি বলছে রে, মাল নাই তার কাছে, ওর খানদান বড় নয়, কোন একটা কম থাকবে, তাহলে বলবেন মাওলানা কি করব? আমার হাদিসের পয়েন্ট যেটা আমি আপনাকে বলতে চেয়েছি, আল্লাহর নবী বলেছেন, হে পুরুষ তোমরা শুনে নাও, চারটার মধ্যে যদি আগেকার তিনটা না থাকে, যদি মেয়েটা দেখতে সুন্দর না হয়, মেয়েটা যদি কালো হয়, নাকটা যদি চ্যাপটা হয়, ঠোঁট যদি মোটা হয়, চেহারাটা যদি অত সুন্দর না থাকে, আল্লাহ রাসূল বলেছেন ওর খানদান যদি বড় না হয় রে, মেয়েটা যদি গরিব হয়, তার কাছে মাল না থাকে, কিন্তু নবী বলেছেন 4 নম্বরে তার কাছে দিনদারি আছে, মেয়েটা নামাজ পড়তে জানে, মেয়েটা রোজা রাখে, মেয়েটা তেলাওয়াত করতে জানে, মেয়েটা পর্দা করে থাকে। 4 নম্বরে বলেছেন পড়ালেখা আছে, দিনদারি আছে, আবেদা সলেহা জায়েদা আছে। নবী বলেছেন ফাজফার বেজাতে দিন, ওই দিনদারি মেয়ে ছেলেকে তোমরা তারজিহ দাও, অর্থাৎ দিনদারি মেয়ে ছেলেকে বউ করে তোমরা বাড়িতে নিয়ে এসো। নারে তাকবীর। আজকে আমরা কি করি? নামাজ পড়তে জানুক বা না জানুক কোনো মতলব নাই, পর্দাশীল হ্যাঁ থাকবে কি থাকবে না কোনো মতলব নাই, কোরআন তেলাওয়াত করতে জানবে কি জানে না কোনো মতলব নাই, পড়ালেখা ভিতরে আছে কিনা কোনো মতলব নাই। আমরা একটাই শুধু দেখছি যে বেশি বেশি করে আমাকে টাকা দিতে পারবে কি পারবে না, এটাই আমাদের উদ্দেশ্য। ভাই মুসলমান, আজকে কয় তারিখ হয়ে গেল ইংরেজি মাসের? কথা বলেন। 29 তারিখ ডিসেম্বর মাসের। আর বছর লাগতে 2টা দিন আছে মাত্র। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে নতুন বছর, নতুন সাল শুরু হয়ে যাবে। হবে না? হবে না? নওজওয়ান কত আছেন এমন, আজ থেকে নিংটি ঠুকে ও একবারে খুব খুশি বানাইছে, চলবে রে 1 জানুয়ারিতে চলবে। কি চলবে? মুরগা জবাই হবে, ডিম জবাই হবে, বতক জবাই হবে, সেই দিন মাছ জবাই হবে, আর একবারে মাঠে ময়দানে গিয়ে আমরা খুব ভোজ ভাত খাবো। করে কি করে না? মা খালা ছোট ছোট বেটি ছেলেরা বোনেরা কি করবে? ওরা 1 টাকা 2 টাকা 5 টাকা করে তুলে গাছের তলাতে যাবে, ওরা মাঠে ময়দানে যাবে, বাতাস চলছে হো হো করে, আঁখা জ্বলে না, ধোঁয়া সান্দিয়ে সান্দিয়ে চোখ দিয়ে পানি ঝরছে, লাক দিয়ে পুঁটা ঝরছে, তাও ওরা ভোজ ভাত করবে। জিজ্ঞাসা করবেন, হারে ভাই ভোজ ভাত কেন করছিস? কি বলবেন জানেন? বলবেন মাওলানা জি, আজকে জানুয়ারি মাসের 1 তারিখ যে মাওলানা, বছরের প্রথম তারিখ, আজকে যদি মাওলানা জি আমি ভালো মন্দ যদি একটু রান্না বান্না করে খাই, গোটা বছরে মাওলানা
12 মাসে আমার দিনটা দুধে ভাতে খেয়ে খেয়ে আমার দিনটা পার করবে। এই মুসলমান, আরে মুসলমানের বাচ্চারা কত সেদিন ডান্স করবে, নাচ গান করবে। সেদিন মুসলমানের কত বাচ্চা এমন আছেন দেখবেন মদ পান করবে, শরাব পান করবে। এরে মুসলমান, যদি ওই ছেলেটা পড়ালেখা হয়, ছেলেটা যদি দিনদার হয়, বেটিটা যদি দিনদার হয়, কোনোদিন জীবনে 1 তারিখে ভোজ ভাত করবে না, কোনোদিন ডান্স করবে না, কোনোদিন মদ পান করবে না, কোনোদিন খুশি মানাবে না। এই মুসলমান, যদি তার ভিতরে কোরআন থাকে, দিনের তালিম থাকে, যেদিন 31 তারিখ হবে রাত 12টা 1টার সময়তে ওযু করবে, আর ওযু করার পর পারলে মসজিদে চলে যাবে, আর যদি না পারে নিজের বাড়িতে একটা রুমের ভিতরে ঢুকে যাবে, 2 রাকাত 4 রাকাত যা নামাজ পড়বে, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, মাবুদ রে, আমি 39 বছর ছিলাম 2025-এ, আল্লাহ আজকে আমার 40 বছর হয়ে গেল, 1 বছর আমার জীবন শেষ হয়ে গেল। আল্লাহ আমার বয়স ছিল 38 বছর, আজকে 39 বছর হয়ে গেল। আল্লাহ আমার বয়স ছিল 19 বছর, আজকে 20 বছর হয়ে গেল। রব্বুল আলামিন, এই 1 বছরের ভেতরে কত নামাজ ছাড়লাম আল্লাহ আমি জানি না, তুমি জানো। কত মদ পান করলাম, কত মানুষকে কষ্ট দিলাম, কত মানুষকে গালি দিলাম, কত মানুষকে দুঃখ দিলাম, কত বিবির পরে জুলুম অত্যাচার করলাম। আয় আল্লাহ, তোমার দরবারে আজকে আমি হাত তুলেছি রব্বুল আমিন, তোমার নাম হলো গফফার। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হে রব্বুল আমিন, এই 2026 সাল আমার চলে এলো, আল্লাহ যদি আমি বেঁচে রাখি, আমার 2026 সালে যদি হায়াত দাও, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, যেন আমার দ্বারাতে নামাজ না ছুটে, আমার রোজার মাসে রোজা না ছুটে, আমি যেন বেশি বেশি তেলাওয়াত করতে পারি, আমি যেন জেনা ব্যভিচার না করতে পারি। আয় আল্লাহ, আমি যেন মিথ্যা কথা না বলি, বেশি বেশি করে নেকের কাম করতে পারি, আল্লাহ তার তুমি আমাকে তৌফিক দাও। এটা কি উদ্দেশ্য? এরকম করাচ্ছি আমাকে আপনাকে, কিন্তু আমরা কি করতে পারছি? করতে পারি না। এ ভাই, 2টা দোয়া শিখে যাচ্ছি আপনাকে, জীবনে কাম দিবে না ভাই। আজকে শিখতে এসেছেন, 2টা দোয়া শিখে যান, জীবন ভর মরা পর্যন্ত আপনার কাম দিবে। কি কি দোয়া? কি কি 2টা দোয়া? ছোট বড় নর নারী যত মানুষ এসেছেন শিখেলেন। প্রথম দোয়া সহিহ বুখারী শরীফের একবার আখেরি শেষ হাদিস, নবী আমার বলেছেন কি, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। এখানটা মুখস্থ করতে হবে না, এই যে যেটা আমি পড়লাম এখানটা মুখস্থ করতে হবে না আপনাকে। এখানটা নবীজি দুয়ার ফজিলত দিয়েছেন। কি বলেছেন নবীজি? কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি। নবী আমার বলেছেন 2টা দোয়া, 2টা কালেমা এমন রয়েছে আল্লাহ খুবই ভালোবাসেন, আল্লাহ রব্বুল আমিন নিকটে খুবই ভালো। 2টা দোয়া, 2টা কালেমা, 2টা কথা আল্লাহ খুব ভালোবাসেন। 1 নম্বর হয়ে গেল দোয়াটার ফজিলত এটা। 2 নম্বরে নবী বলেছেন ওয়াসাকিলাতানি ফিল মিজান। আল্লাহর কাছে কথা 2টা ভালো, এবং যেদিন কিয়ামতের মাঠ হবে ওই কালেমা দোয়া পড়ে এত নেকি হবে। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন মিজানের পাল্লাতে, তারাজুর পাল্লাতে যখন ওজন করবেন রে ভাই, তারাজুর পাল্লা নেকিতে ভারী হয়ে যাবে, ওজন হয়ে যাবে। 2 নম্বর ফজিলত হয়ে গেল। 3 নম্বরে নবী বলেছেন ওয়া খাফিফাতানি আলাল লিসান। দোয়া 2টা পড়িতে জবান আটকিবে না, থড় বাড়াবেন না, পড়িতে পারবো না জি মৌলানা এরকম কোনো নয়। যারা ছোট বড়ও পড়বে, বুড়া মানুষ ওরাও পড়বে, নওজওয়ান ওরাও পড়বে, ছোট মা খালা যত আছেন ওরাও পড়বে। 3 নম্বরে নবী বলেছেন জুবানে হালকা, পড়তে পারবো না এরকম কোনো কথা নাই। কত সুন্দর দোয়া! তাহলে এরকম দোয়া শিখার মন আছে না নেই ভাই? জোরে বলেন আছে না নেই? বলবেন মাওলানা দোয়াটা কি? আমার সাথে সাথে আপনারা পড়েন। দোয়াটা হলো এই, সুবহানাল্লাহি, পড়েন
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুশকিল লাগলো পড়তে? কত আসান, মুখস্থ হয়ে গেল আপনার কি? কখন পড়বেন? এর পড়ার কোনো টাইম নাই। জালসা শুনে বাড়িতে যাবেন, ওরে আল্লাহ আপনাকে দুনিয়ার গল্প গুজব না করে আপনি পড়িতে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঘাস কাটতে চলে গেছেন, পড়িতে পড়িতে চলে গেলেন, ঘাস কাটছেন, বাড়িতে পড়বেন। মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে পড়বে, গলি বাড়ি ঝাড় দেয় পড়বে, বাচ্চাকে দুধ পান করাইছে পড়বে। পাক অবস্থারে ভাই, জামাতের এখনো টাইম আছে, সুন্নাত পড়ে আপনি বসে আছেন, 2 মিনিট 4 মিনিট এখনো জামাত খাড়ো হবে না, আপনি বসে বসে পড়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে কোনো টাইমে যে কোনো সময়তে পড়বেন। এই দোয়াটা পড়তে গেলে ওরে আল্লাহ 3টা আপনার ফজিলত নবী বয়ান করেছেন। 1 নম্বর, আল্লাহ ভালোবাসেন। এবার বলেন, যে দোয়া আল্লাহ ভালোবাসেন, তাহলে ওই দোয়াকে যারা পড়বে তাদেরকে আল্লাহ ভালোবাসবেন না বাসবেন না? বাসবেন না বাসবেন না? আর আল্লাহ যাকে ভালোবাসবেন বলে ওই লোকটা আল্লাহর জান্নাত যাবে কি যাবে না? যাবে না যাবে না? বলেন যাবে না যাবে না? সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার ছোট ছোট বাচ্চারা যদি মাদ্রাসাতে এসে সমস্ত দোয়া শিখে, তাহলে আল্লাহর পেয়ারা বান্দা বান্দি হবে না হবে না? একটা দোয়া শিখে নিলেন। 2 নম্বর দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কত সুন্দর দোয়া, কোরআনের আয়াত এটা। আপনারা সবাই জানেন, শুনেছেন। কোন নবীকে মাছে গিলেছিল বলেন তো? কোন নবীকে মাছে গিলেছিল? হযরত ইউনূস আলাইহিস সালামকে। কওমের পরে রাগ করে বাড়ি ছেড়ে যাচ্ছিলেন সমুদ্রে, মেলে ঘটনা লম্বা, আমি ওদিকে যাব না, নৌকা থেকে কুদে গেলেন, আর সমুদ্রের একটা মাছ হা করেছিল, একবারে ডাইরেক্ট মাছের পেটে চলে গেলেন। তাহলে মাছটা কত বড় বুঝে দেখছেন? একটা মানুষকে জিগিয়ে নিয়েছে, তো মাছটা কত বড় বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। মাছ গিলেলেন রে ভাই, মাছ কিন্তু হজম করতে পারে না। মাছ একবার এদিকে চলে যায়, একবার ওদিকে চলে যায়, একবার ওদিকে চলে যায়। আই মুসলমান, হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পরে কত ভরসা, আল্লাহর পরে কত বিশ্বাস। হাদিসটা বলার উদ্দেশ্য ভাই রে, মুসিবতে যদি আপনি পড়ে যান, ডাকবেন কাকে? আল্লাহকে ডাকতে হবে। মুসিবতে পড়তে গেলে আল্লাহকে ডাকতে হবে, কারণ আল্লাহ মুসিবত দূর করনেওয়ালা। কোনো পীর বাবার কাছে যেতে হবে না, কোনো মাজারে যেতে হবে না, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আপনাকে সিজদা করতে হবে এবং আল্লাহর দরবারে আপনাকে চাইতে হবে। ইউনূস নবী মাছের পেটে চলে গেলেন। ওরে আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ জানে না যে ইউনূস আলাইহিস সালাম কোন মাছের পেটের ভিতরে আছে। দুনিয়ার মানুষ জানে না যে কোন মাছের পেটের ভিতরে আছে, পানির কোন জায়গাতে আছে। দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু একজন আছেন জানেন, তার নাম হলো আল্লাহ। আল্লাহ জানেন না? জানেন না? জোরে বলেন, জানেন না? জানেন না? কতদিন মাছের পেটে থাকলেন? কেউ বলছেন 40 দিন, কেউ বলছেন 15 দিন, কেউ বলছেন 18 দিন, কেউ বলছেন 10 দিন, আল্লাহ জানে। মাছের পেটে ছিলেন। এবারে সুলাইমান নবী কিন্তু দুয়াটা পড়িতে আছেন, তার মোনাজাত, ওই দুয়া, ওই জিকির। যেমন দেখবেন মাছি বল্লা উড়ে তখন ভন 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 করে এক প্রকার আওয়াজ হয় না? ওরে সুবহানাল্লাহ, সুলাইমান নবী মাছের পেটে পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে পড়েছেন দুয়াটা, আরশের পাঞ্জর দুয়াটা ঘুরছে, ভন 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 করে আওয়াজ করছে। আল্লাহর আরশ, হ্যাঁ ইউনূস নবী আল্লাহর এই যে পড়েছেন দুয়াটা, তা আল্লাহর আরশের পাঞ্জরে ঘুরছেন, মানে আওয়াজটা ঘুরছে। সুবহানাল্লাহ। এবারে যে ফেরেশতারা আরশটা উঠিয়ে আছেন, তারা তো জানে না যে কে জমিনে ডাকছে, কিন্তু আল্লাহর কাছে খবরটা আছে না নেই? আছেন। আল্লাহ সব জানছেন। ফেরেশতারা বলছেন, রব্বুল আলামিন, কোন তোমার বান্দা দুনিয়াতে মুসিবতে পড়ে আছে? আল্লাহ জি, কোন তোমার বান্দা বিপদে পড়ে আছে?
কয়েকদিন থেকে ডাকছি আল্লাহ জি দেখো তার জিকির, তার তাসবিহ, তার মুনাজাত আল্লাহ এখানে আমরা শুনতে পাই। আল্লাহ রাব্বুল আমিন এবার বলেন, আই মাছ শোনো রে, তুমি এমন আহার তোমার পেটের ভেতরে গেছে রে মাছ, এমন জিনিসকে তুমি খেয়েছো, এমন জিনিস তোমার পেটে আছে, আমি আল্লাহ রাব্বুল আমিন আদেশ না করলে মাছ রে তুমি তাকে হজম করতে পারবে না। এই মাছ তুমি শোনো, তোমার পেটের ভেতরে যেটা আছে সেটা কি? এটা হলো আমার খাস বান্দা হযরত ইউনূস আলাইহিস সালাম। এই মাছ তুমি সমুদ্রের কিনারাতে চলে যাও, আর যাওয়ার পর আমার নবী ইউনূসকে তুমি পেটের ভেতর থেকে বের করে দাও। তাহলে ভাই আমার বিপদে পড়তে গেলে দোয়াটা বেশি বেশি পড়বেন, কষ্টতে পড়তে গেলে দোয়াটা পড়বেন, পেরেশানি আপনার বাড়িতে চলে এসে দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি করে পারবেন, যত বেশি বেশি পারবেন পড়বেন দোয়াটা। তাহলে আরেকটা আপনি শিখে নিলেন, এই জিকির করবেন, এই জিকির করতে গেলে লাভ আছে, নেকি পাবেন। আর আমরা জিকির করব কি? চায়ের দোকানে বসে গেলাম, অমুক মাওলানা তো এরকম রে, অমুক হাজি তো এরকম রে, অমুক নমাজি তো এরকম রে, অমুক লোকটা তো এরকম রে, দুনিয়ার গজব করে গীবত করে আমাদের ফুরসাত না, আমরা জিকির তাসবিহ তাহলিল কি করব ভাই? আহা, এই দেখেন দান আসতে শুরু হয়ে গেছে ভাই, আর আমার হাতে মাত্র 50 মিনিট সময় বেঁচে আছে। ভাইরে ইচ্ছা ছিল যে আপনাদের সামনে মোটামুটি আরো কিছু রাখবো শিক্ষা সম্পর্কে। ভাই সোজা কথা মেনে নেন, দুনিয়ার ভিতরে সব থেকে বড় দৌলত হলো কি? ইলম। একটা শায়ের নিজের শেরের ভিতরে বলছেন, আপনারা হয়তো শুনেছেন এর আগো, ইলম ওহ দৌলত হ্যায় जो कभी लुटती नहीं, इल्म वह दौलत है जो कभी लुटती नहीं, हजार खर्च करने से कभी घटती नहीं। 50,000 টাকা নিয়ে বাজারে চলে গেলেন, 500 টাকা নিয়ে এসেছেন জালসাতে, 100 টাকার ভাত খেলেন, 10 টাকার চা খেলেন, 200 টাকা দান করলেন, ঘটলো না? ঘটলো না? 50,000 পকেটে আছে, রাস্তাতে হেঁটে চলে গেলেন, ডাকাত বদমাশ এসে বন্দুক দেখিয়ে টাকা কেড়ে নিল। কিন্তু আপনি যে সূরাতুল ফাতিহাটা শিখেছেন, আপনার ভিতরে যে জ্ঞান ইলম আছে, চাকু দেখে আপনার কাছ থেকে কাটতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। আমার মাওলানারা এতদিন থেকে মাদ্রাসাতে ছেলে মেয়েরাকে শিক্ষা দিচ্ছে, তাদের ইলমে তারও ইজাফা হয়েছে, বরকত দিয়েছে, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কোনোদিন ঘটে গেছে যে আর পারবো না তোরাকে পড়াইতে রে, আমার কাছে যেখানটা ইলম ছিল শেষ হয়ে গেল? না, আরো বাড়বে, আরো বাড়বে। ভাই মুসলমান, এই জন্য ইলিম সব থেকে বড় দাওলাত। কিন্তু আজকে আমরা মুসলমান সেই ইলিমের দিকে না এসে, যেমনই 8 বছর 10 বছরকার বেটার বয়স হলো, আরে তুই দিল্লি যাবি না খাটতে, নেপাল যাবি না, কেরল যাবি না, দেখতো সোলেমানের বেটাটাকে দেখতো, তোর সমান মাথাতে ও 15,000 টাকা করে মাস ওর বাপকে দিছে। দেখতো আব্দুল সবুরটাকে, তোর সমান ছাইলে ও 20,000 টাকা করে ওর বাপকে দিছে, আর তুই কি করছিস বাড়তে? এই দেখেন, এই তো আমাদের ইলিম, এই তো আমাদের শিক্ষা। ভাইরে আজকে ইলিম না থাকার কারণে বাপ বেটাতে কোনো লাজ শরম নাই, লাজ শরম বেঁচে খেয়ে নিয়েছে। আজকে ইলিম না থাকার কারণে আজকে আমরা বেটারাকে যখন বিদায় যায় কুটুম সদর, আমরা কি বলি? বাই বাই টাটা, বাই বাই টাটা, বলি না? বলি না? জোরে বলেন বলি না? বলি না? যদি ছেলেটার মধ্যে জ্ঞান বুদ্ধি থাকতো, বাপের মধ্যে থাকতো, তাহলে কোনোদিন বাই বাই টাটা বলতো না, কি বলতো? আসসালামু আলাইকুম বলতো। আল্লাহর রহমতে এখন ঘটেছে, আজ থেকে 15 বছর 20 বছর আগে যত আমার মায়েরা খালারা বুড়া মানুষ বেঁচে আছেন, বুজুর্গরা আছেন, ছেলে পিলা যেন বিছানে মুইটা না দেয়, ওরাকে যখন রাতের বেলাতে বিছানে মানে থেকে উঠাইতো পেশাব করতে, আগুনে তেলে দিত, মা খালার একটা দোয়া শেখাইতো মন্তর। কি দোয়া জানেন? ছেলেটাকে বলতে, এই পড় পড় দোয়াটা পড়। মুদবে ছেলে কি দোয়া পড়বে? কি পড়াতেন জানেন? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা। বলেন শেখাইতো না? শেখাইতো না? নানারা বসে আছেন, জিজ্ঞাসা করেন, মায়েরা খালারা শেখাইতো 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা। কোন যে হাদিসের কিতাবে এটা পেয়েছে তা আল্লাহ জানছে। এই আমার ভাইয়েরা শোনেন, ওই মা যদি পড়ালেখা হতো, ওই মা যদি পেটে যদি তার জ্ঞান থাকতো, বেটাকে বলতো, বেটারে নবীর হাদিস আছে রে ধন, নবী আমার বলেছেন যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পড়তো না? পড়তো না?
আর একটা কথা বলে দি, লজ্জা করতে গেলে জ্ঞান শিখতে পারবেন না, ইলম শিখতে পারবেন না, শরীয়তের কথা আজকে শিখতে এসেছেন। আজকে যত লোক এখানে আছেন, কি নাম যে ভাই? জাহিদুর রহমান ভাই, বাড়ি কোনঠে? আহা হা, বাবার জন্য দিয়েছেন 2000। তা হাজি ভাই, মার পরে কি মনে নেই? মার জন্য দেন 1000 টাকার। হ্যাঁ দিবেন ইনশাআল্লাহ, অনলাইন দিয়ে দেন যদি পকেটে না থাকে তো। ভাই রে, আর 2 থেকে 3 মিনিট আপনার সামনে একটা হাদিসের কথা বলবো, তারপর তখন আমি ইনশাআল্লাহ আপনার কাছ থেকে নেব। দোয়া করে দিছি ভাই, হ্যাঁ বাবার জন্য দোয়া করে দিছি। আজকে এই 200 টাকা কে দিলে আমার ভাই? এ ভাই সালাম করবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন বড় ডাক্তার মানুষ বলে রিঞ্চ আর সিরিঞ্চ রাখে কে পারবে? হ্যাঁ সুবহানাল্লাহ। লকডাউনে দুনিয়ার কোনো মানুষ আমদানি করতে পারেনি, কিন্তু আল্লাহ এরাকে এত নিয়ামত দিয়েছিলেন, এরা বসে বসে টাকা ছাপাল যাওয়ারতে। আর ধন্যবাদ জানাই তারাকে, এরা যদি না থাকতো এরকম ডাক্তার, আজকে এই লোকের মধ্যে কত লোক দুনিয়া ছেড়ে বসে থাকতাম আমরা। কারণ বড় বড় হসপিটালে তো লিছল না, কেউ লিছল, কেউ লিছল না। তা আমার ভাই, কি আপনার নাম? ডাক্তার আজিজুর রহমান সাহেব, ইনশাআল্লাহ 5000 টাকা দিবেন, 5 পারা করেনের দাম। হ্যাঁ ভাই, কতটি? হ্যাঁ 500 টাকা। হ্যাঁ হ্যাঁ দেখেন 500 টাকা দিবেন, মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই 2000 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। এ ভাই রে, আমি বলছিলাম এই মাদ্রাসা একটা এমনই জিনিস, মাদ্রাসা আমাদের জন্য মান, শান, ঈমান। মাদ্রাসা যদি না থাকে, আমরা ঈমান থেকে, আমরা নবীকে চিনতে পারবো না, মাহরুম হয়ে যাব। দিন থেকে, শরীয়ত থেকে আমরা দূরে চলে যাব, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী থেকে দূরে হয়ে যাব। এই জন্য মাদ্রাসার দরকার, মাদ্রাসা চালাইতে হবে। বিনা টাকাতে মাদ্রাসা চলবে না। 1 টাকা দিবেন তো 1 টাকা নিব। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন? আহা হা, 50,000 টাকা দেনেওয়ালা কেউ এরকম বান্দা আছেন? মাইক में थोड़ा आवाज बढ़ाइए भैया। দেখি 1 কাঠা জমিন দেনেওয়ালা কেউ আছেন? 10,000 5,000 দেনেওয়ালা কেউ আছেন? ইনশাআল্লাহ হবে। আহা হা, কই হার ভাই কোন দিকে আছে? মাশাআল্লাহ, আইছেন নানাজি, একটু সালাম করে লি আপনার সাথে। আহা হা, মাশাআল্লাহ। এই দেখেন আমাদের জেলা পরিষদ, আল্লাহুস সামাদ, কি ভাইয়ের নাম? এনামুল হক, কত সুন্দর নাম। আহ দেখেন ভাই এনামুল হক সাহেব, জেলা পরিষদ। আর সামনে ফের ওদের টাইম, ওদের সময় চলে আসছেন। আর মোটামুটি 2-4 মাস বাদ দেখেন ইলেকশনের টাইম চলে আসছে। আল্লাহ কার নসিবে কি লিখেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে কখনো ভাগ্য নসিব দুয়াতে বদলে যায়। তো কই আমার জেলা পরিষদ সাহেব, সালাম করবেন না? না না, মাশাআল্লাহ, ভালো আছেন? 2,500 আর 10 বড়া সিমেন্ট, মোটামুটি 10 40 400 টাকার দরে 4000, এদিকে হলো 2,500, 6,500 হলো নাকি? 10,000 আমি 25,000 চাচ্ছি যে, হ্যাঁ হবে না? তো 6,500 আর 500 7,000 হলো। না না, পহিলা নম্বর বিসমিল্লাহ করেছেন, 10,000 টাকা দেন আপনি। হ্যাঁ 15 বড়া সিমেন্ট করে দেন, 15 বড়া সিমেন্ট করে দেন, ঠিক আছে? তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার নানাজান, আমার এনামুল হক সাহেব, জেলা পরিষদ 15 বড়া সিমেন্ট আর টাকা দিলেন 3,000 টাকা, মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আহা হা, আব্দুল লতিফের স্ত্রী ছেলে মেয়ের জন্য 500। আচ্ছা, মহিলা প্যান্ডালে চাদর গেছে মৌলানা? হ্যাঁ, মহিলা প্যান্ডালে চাদর গেছে। মায়েরা, আমি জানছি এলাকার মানুষ ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতে ভালো, এমন ভাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে দান দেন যাতে একবারে স্টেজ ভর্তি হয়ে যায়, বোঝ হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ। পিপলার তুরাবালি 1,000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার হাতে কেউ 100, কেউ 500, কেউ 2,000, কেউ 1,000, এই করে করে আল্লাহ অনেক টাকা দান করেছেন। আল্লাহ একজন কোন আল্লাহর বান্দি সোনার নাকমণি দান করে দিয়েছে রব্বুল আমিন। আরে কত ইমানদার বান্দি
নবীর জামানাতে সোনা চাঁদি দান হতো, আল্লাহ সোনার নাক মণি দান করে দিয়েছি। আল্লাহ একজন বহিন আমার বালিশের খেঁদা দান করে দিয়েছি, একজন আল্লাহ এখন বড় খেঁদা দিয়ে দিয়েছি, আরো একজন আল্লাহ বালিশের খেঁদা দিয়েছেন, আরো একজন এখানটা বালিশের খেঁদা, আরো একজন বালিশের খেঁদা, আরো একজন তোমার কোনো বান্দে বলে আল্লাহ বড় বড় খেঁদা দান করেছেন, আরো একজন বিছানা দান করে দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনে না থাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে। মাশাআল্লাহ। কি নাম ভাই? আহা, আব্দুর রাজ্জাক ভাই আমার। ভাই হে 700 দিলেন আর 300 দিলে এক পারা কোরআনের দাম হিত ভাই, এক পারা কোরআনের দাম দেন। জীবনে কত টাকা আসছে, কত টাকা চলে গেছে, নারে তাকবীর। ভাই আব্দুর রাজ্জাক সাহেব 1000 টাকা হয়ে গেল। আহা হা, 700 টাকা দিবেন। গোটায় দুনিয়ার মানুষ শুনে লেছে যে আব্দুর রাজ্জাক ভাই 1000 টাকা পুড়িয়ে দিলে। হায় আল্লাহ, পরে দিয়ে দিবেন ভাই না থাকলে। আরে মাশাআল্লাহ, বাহিরকার মেহমান নাকি? তাহলে ভাই ছাড়া হবে না, 1000 লাগবে ভাই আপনাকে। এ ভাই অত দূর থেকে আমি 150 কিলোমিটার দূর থেকে এসেছি কত কষ্ট করে, আর আপনারা 700 টাকা দিয়ে চলে যাবেন, তা কেমন করে হবে? আর 300 টাকার মতো আবদার করেছে মৌলানা, 1000 টাকা পুড়িয়ে দেওয়া মাত্র। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 1 মিনিট, কি নাম ভাই? নাইমুল হক ভাই আমার 1000। মাশাআল্লাহ। আমাকে পারমুখ সাহেব বাড়িতে নাই, এখন বাইরে থেকে ফোন করেছে 5000 টাকা দিয়ে পড়লে এখন পরে আসে সকালে, তখন ফের কিছু করবে। আচ্ছা, পারমুখ সাহেব বাইরে আছেন, 5000 মোবাইলে ইনশাআল্লাহ 5000 আরো দিয়ে 10,000 পুড়িয়ে দেবে পারমুখ সাহেব ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, তো আমার ভাই কি নামটা বললেন? নাইমুল হক 1000। আর পারবেন নাকি যে ভাই? পারবেন না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার ভাই নাইমুল হক সাহেব 1000 টাকা, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো। অনুরোধ, যারা যেখানে আছো তারা এখানে মহলে প্যান্ডেলে চাদর নিয়ে যাও, আর আমাদের এই প্যান্ডেলটাতে চাদর নিয়ে ঘোরাও। কমিটির লোক যেখানে আছো তোমরা এই প্যান্ডেলে এসে চাদর নিয়ে ঘোরাঘুরি করো। এই দেখেন আমার একজন কোন বহিন গলা থেকে হার দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জামানাতে মহিলারা গলার হার, নাকের, কানের সমস্ত জিনিস দান করত। মেলায় জালসাতে বেকার কানের বালি পর্যন্ত পাওয়া গেছে, একখান দুখান করে জোড়া জোড়া। সুবহানাল্লাহ। আল্লাহ একজন তোমার কোন বান্দি আল্লাহ গলার হার জমা করে দিলেন। মাশাআল্লাহ। এটাকে দিলে কিশনগঞ্জ থেকে সাগির উকিল 2500 টাকা। উকিল সাহেব চলে গেছেন নাকি? আহারে 2500 টাকা জমা করে দিলেন, 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবল করে নাও। কি নাম ভাই? সামির উদ্দিন ভাই 500 নগদ, 4500, 5000 করে দেন। আচ্ছা 15000, তাই বেকার কম দিলে হার ভাই কেনে? হা 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 হা, এক টলি ইট মোটামুটি 1500 না 2000 ভাই। সাকির ভাই এবার কেন কম করলেন? ইনশাআল্লাহ এক কাম করেন মৌলানা, 15000 সোজা লিখে দেন, 15000। মাশাআল্লাহ। এই দেখেন কে দিলে জি ভাই? আহা হা হা, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। আল্লাহ দেখো একজন দাদি আমার হাতের চাঁদি বালা খুলে দিয়েছে রব্বুল আলামিন। কি নাম ভাই? বাদরুদ্দিন। মাশাআল্লাহ। 500 টাকা দিয়ে চলে যাবেন ভাই। আহা, আর 500 টাকা পারবেন না দিতে? আচ্ছা, তো সাগের ভাই কত দিলেন? টোটালি 10,000। সাগের ভাই 10,000 টাকা করে দেন, এটা 500 টাকা বাদে, ঠিক আছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ সাগের ভাই আমার 10,000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। কে দিলে এটা? আল্লাহ 600 টাকা। আয়াতুন নিসা বহিন আমার বাড়ি হইতে একটা কোরআন 600 টাকা, একটা কেঁথা দিল আল্লাহ তোমার রহিম। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। কে দিলে ভাই? তোমার আব্বার নাম কি? সাবেদ আলী। 1 2 3 1500 হইল, আর এখানে 500, 2000। সাবেদ আলী হার মামা সামেতি সাহেব। সুবহানাল্লাহ। হার মামার নাম দেখি, হার মামু এখানে আছে। আল্লাহুস সামাদ। কতটা? 10 পারা সিমেন্ট আর কটি কইনো
2000 টাকা দান করেছে মাশাআল্লাহ। দেখেন সাবেক আলী সাহেব, চালু আছে, জাযাকাল্লাহু আমাদের খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। এখানে স্টেজের আল্লাহ কাছে তার আছেন। দানকে তুমি কবুল করে নাও, কমিটির মনের মানুষ আশা আল্লাহ স্টেজের পুরো কাছে করো। আছেন, দান চালু যতদিন আছে। দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাত রাখো, নেককার করে রাখো মাশাআল্লাহ। আর একজন ভাই আমার 100 টাকা এখান কাছে জমা করে গেল, আল্লাহ আরো একজন আল্লাহ এখান কাছে জমা করে গেল মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম ভাই? সৈবুর রহমান মাশাআল্লাহ। তৈবুর 1000 দিলেন, আর এদিকে কতটি দিবেন? কটি জোড়া লাগাবেন না ভাই, পরে দিয়ে দিবেন। 1 কুইন্টাল করেন, ভুট্টা দিবেন তো 1 কুইন্টাল করেন। তৈমুর ভাই 1 কুইন্টাল ভুট্টা 1000 না রে তাকবীর লেখেন মাওলানা 1 কুইন্টাল। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। এটা হলো নেপালি টাকা নাকি? আল্লাহ 50 টাকা জমা করে গেল মাশাআল্লাহ। বেটার জন্য একজন আল্লাহ 200 টাকা জমা করে গেল। আহারে গলা থেকে তাবিজ সুবহানাল্লাহ। দয়ালে আল্লাহ গো মাবুদ মাওলা গো, কত রঙে এর খেলা জানো। এই দেখেন সুবহানাল্লাহ, মহিলারা কত দানি গো, নারে তাকবীর। আল্লাহ দেখো একজন তোমার কোন বান্দে গলা থেকে 2টা তাবিজ, সোনার তাবিজ, ওপর থেকে টাকা জমা করে দিলে আল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। এটাকে দিলে তাহই তালেব চাচা, চাচা এখানে শোনেন, আপনি সালাম করে এলে সুবহানাল্লাহ। এটাকে দিলে জি ভাই, তুমি দিলে। কি তোমার নাম? গুলজার। আহারে আছেন বলবল নবীজি শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাহে মদিনা, হাই রে গুলজার মদিনা। মা কবরে চলে গেছে আল্লাহ, মায়ের জন্য গলার এখন হার, ওপর থেকে আল্লাহ 2টা চাঁদের আল্লাহ জি কানের দম করে দিলেন, তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। কত আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10। তালেব চাচা কই গো? চাচা সালাম করবেন না? আরে মৌলানার চাচা হলো তো হারো চাচা হলো, চাচা আইছেন পা পা সোনার পা, ওরে হার চাচা আইছেন সালাম করেলি আইছেন। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না। আহা এটা নাকি? এটা মাশাআল্লাহ সুলতান মানে রাজা। মহামারী থেকে 1000 টাকা নগদ আর 10 বড়া সিমেন্ট মাশাআল্লাহ। এই দেখেন সুলতান ভাই দান করে দিলেন। আর পারবেন নাকি ভাই সুলতান ভাই? আর 5 বড়া পারবেন না? আহারে 10 বড়া সিমেন্ট আল্লাহ ওপর থেকে 1000 টাকা মরো দান করে দিলেন আল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8। এ ভাই আহা হা, কি আপনার নাম? মামু। এ মামু 2000 দিয়ে 10,000 পুরাবেন না? চাচা আবু তালেব চলে গেলেন নাকি? রাগ আছে বুঝেন, বুঝতে পারছি। চাচা না পারবেন না পারবে, কিন্তু সালাম করে যান, চাহাবো না আপনার কাছে মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাই, এই আল্লাহ দেখো আমার মাওলানার মামু, তাহারও মামু হয়ে গেল। মামুকে ভাই কইতে গেলে গুনাহ হবে না নাকি? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই সুবহানাল্লাহ। দিঘল ব্যাংক মার্কেট বাজারের আখলাক হোসেন 5000 লগত 5000 বাকি 10,000 হইলো। আখলাক সাহেব চলে গেছেন নাকি? কই বাজারের মালিক জি সুবহানাল্লাহ। আখলাক ভাই কোনদিন যদি বসে নাই মে চাটা খাওয়ার মৌকা দেন, সালাম করেন আপনি, চাহাবো না আপনার কাছে। মামু পুরা করে দিলে 10,000। আরে 10,000 দিয়ে দিলে আমার মামু। কি নাম মামুর? ইশতিয়াক আলী মামু আমার। আরে 10,000 টাকা আল্লাহ জমা করে দিলেন, 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আহা আখলাক, ওর ব্যবহার কত ভালো, যে চরিত্র কত ভালো আমার ভাই। আখলাক দিঘল ব্যাংক একবারে সুবহানাল্লাহ জানে, মানে একটা নেপালের বর্ডারে ওর দোকান আছে, তাহলে ছোট মোটো মানুষ নাকি? সুবহানাল্লাহ 10,000 টাকা দিলেন, নারে তাকবীর। আখলাক ভাই 20,000 টাকা ইনশাআল্লাহ। না না ঠিক আছে, আর 5,000 দেন না? এই 5,000 বাদে আর 5,000। হ্যাঁ 2টা দোকান আছে, আহা হা খাতারনাক দোকান আছে সুবহানাল্লাহ। আর 5,000 দিয়ে দেন,
ঠিক আছে ভাই, পরব চলে আসে সামনে, ফের ইনশাল্লাহ হয়ে যাবে। 5000 করে দেন। আর মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ জি জালালের স্ত্রী আল্লাহ 600 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, একজন ভাই আমার 100 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আরো একটা ছেলে, ছোট ছেলে, আল্লাহ 1100 টাকা জমা করে দিলেন। 1000 টাকা মোবাইলে। আর চাচা আবু তালেব এসছে? হ্যাঁ, আইলো না চাচা? হ্যাঁ রে, ইনশাল্লাহ আসবে। মানুষকে পান না দিয়ে, পানে টানটি দিয়ে বুঝাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আহা, নবী সাহেবকে ওর চাচা আবু তালেব খুব ভালোবেসেছেন। মাশাআল্লাহ। তো আমার সেই নামে নাম চাচা আবু তালেব এসেছে। আল্লাহুস সামাদ। চাচা কিছু সালামি দেবেন না? চাচির লেগে দিয়ে দেন, যে চাচি কত সুন্দর করে আপনাকে রান্না বান্না করে খাওয়াইছে, আপনার জন্য ঠান্ডাতে কত কষ্ট করছে। আল্লাহুস সামাদ। দিয়ে দেন তো, যা আছে গুনাহগাটা কি করবেন। সুবহানাল্লাহ। দেখেন 1000 টাকা দিয়ে দিলেন আমার চাচা। আল্লাহ 11000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ, মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনে, আয় আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সাত্তার, তুমি গফফার। আল্লাহ আমার চাচা যখন ডাকবে তার কথা তুমি শোনো। আল্লাহ আমার নানা জান, আয় রব্বুল আলামিন বাজার থেকে 10,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহর একজন ভাই আল্লাহ ইশতিয়াক নামে 10,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে কবুল করো। কে 500, কে 200, কে 1000, এই করে করে কত তোমার বান্দারা দান করলেন। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা মাবুদ, কত মুমিন মুমিনা কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আহা, তাজাম্মুল আব্দুল হান্নান চলে গেছে নাকি? আহা, সৌদি আরবে আছে। 20,000 টাকা দিয়ে দিলেন। নারে তাকবীর। আহা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাজাম্মুল ভাই আমার বিদেশ হইতে 20,000 টাকা দিল তোমার রাখি। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে। মুজিবুর রহমান 1000 টাকা পুরাতে পারবে না মুজিবুর ভাই? আরে মুজিবুর রহমান নেপাল থেকে আল্লাহ 500 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা দান করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মহিলা প্যান্ডেল থেকে মাওলানা দান আসেনি এখানে নাকি? হ্যাঁ, বোরা বোঝে ইনশাল্লাহ আসবে, দেখবেন চাদর ভর্তি হয়ে আসবে আমার মা খালারকে দান। আল্লাহুস সামাদ। এ ভাই, আপনার সামনে চাদর ঘুরছে মনে হয়, আমার ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে 10 টাকাও কম করে এখানটা ইটের দাম দিয়ে যাবেন, কিন্তু দিবেন। মনে করেন আজকে বরবন্না মাদ্রাসাতে এসেছি রে, জীবনে কত টাকা আসছে, কত টাকা চলে যায়। এখানে দিনের তালিম হয়, দুনিয়ারও তালিম হয়। ছেলে মেয়েরাকে অমানুষ থেকে মানুষ করা হয়। 10 টাকাও কম করে দিব, চা খাবো না কিন্তু দিয়ে যাব। মাশাআল্লাহ। আল্লাহ একজন ভাই বাপের জন্য 500, মার জন্য দিবেন না ভাই? আহা, মা বাবার জন্য 500 টাকা দিয়ে দিলেন। আরো একজন 50 টাকা, আরো একজন আল্লাহ 100 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। 500 টাকা 1 কুইন্টাল মাপ। কি আপনার নাম ভাই? আব্দুল সাত্তার ভাই আমার আব্বার জন্য 500 টাকা এবং 1 কুইন্টাল মাপ দিয়ে দিলেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? ফারিয়াদ। এ ফারিয়াদ ভাই, এত সুন্দর চেহারা জি, লাখ টাকা এত খাড়ো হয়েছে মনে হয় টাবার ফেলে হয়ে যাবে। আর 500 টাকা দিয়ে হইবে? 1 কুইন্টাল মা কই, এটার জোড়া লাগান না যে ভাই। আহারে ফারিয়াদ ভাই আমার 500 টাকা 1 কুইন্টাল মা কই দিয়ে দিলেন আব্বার জন্য। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। সাইস্তা সানায়া খাতুন 2 জন মিলে 200 টাকা কেথা দিল তোমার রাখি। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। লুৎফুর রহমান, আরে বুড়া মানুষ, শ্বশুর শাশুড়ির জন্য, নিজের জন্য 2 কুইন্টাল ভুট্টা 500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ বুড়া মানুষ, আহারে খাটতে খুঁটতে পারে না রব্বুল আলামিন। আল্লাহ তোমার কোরআনকে এত ভালোবাসে, নবীর মাদ্রাসাকে এত ভালোবাসে। আল্লাহ 500 টাকা 2 কুইন্টাল মাকে দিয়ে দিলে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। কি নাম ভাই? রহিম, আব্দুর রহিম। আব্দুর রহিম হার ভাইয়ের নাম জি। সুবহানাল্লাহ। ভাই হয়ে গেল। 500 দিলেন ভাই। টাকা গালা দিবেন না আর জি ভাই? হ্যাঁ,
5,000 করবেন না, সোজাসুজি 5,000 করে দেন। 1 কুইন্টাল ভুট্টার দাম মোটামুটি 2,000, আর এখানে হলো 500, তো 2,500 হলো। 2 কুইন্টাল ভুট্টা করে দেন আব্দুর রহিম ভাই। আচ্ছা, এর জোড়া কমসে কম লাগিয়ে দেন, যান পারেন তো এর জোড়া লাগিয়ে দেন, আর 1 কুইন্টাল ভুট্টা থেকে যায়। ঠিক আছে, 1,000 টাকা, 500 টাকা বাকি লেখালেন ভাই আব্দুর রহিম। 500 টাকা নগদ, 500 টাকা বাকি, আর 1 কুইন্টাল মাকই নাকি। জাহাঙ্গীর ঠিকাদার ভাই কোথায় আছেন? আহারে ওয়াইফের জন্য কামরুদ্দিন, আহারে কামালউদ্দিন মারা গেছে। হায়রে ভালোবাসা বেটি, আব্বার জন্য 100 টাকা এখন কেটে জমা করে গেল। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহারে বেটা মারা গেছে নাকি? ওরে সুবহানাল্লাহ, কত আদরের বেটা দুনিয়াতে নাই, কত কোলে পিঠা করে মানুষ করেছে। আল্লাহ আজ বেটা নাই, দুনিয়াতে কবরে চলে গেছেন। আল্লাহ ওই বেটা যেন কিয়ামতের দিন আব্বার হাত ধরে যেন তোমার জান্নাত যেতে পারে। মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? আপনার নাম? রাফিক আলম, মাশাআল্লাহ। এই 500 দিবেন, আর দিবেন না কিছু? 50 কিলো মাকই 1 কুইন্টাল করে দেন। আহারে একটু লাগালছি, বেশি লাগালে আরো দিয়ে দিত। আল্লাহ আমার নানার ফসলে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। 550 কিলো মাকই, মাশাআল্লাহ। কি নাম? সাউদ আলম ভাই। 600 টাকা বাপ অসুস্থ, বাপের জন্য আর মার জন্য, মা বেঁচে আছে। আহা, 600 দিলেন, আর পারবেন না কিছু? এটাকে পুড়িয়ে দেন, 1000 টাকা করে দেন। পারবেন না? আহারে লিখে দেন 50 কিলো ভুট্টা। আল্লাহ জি বাপ আল্লাহ বেমারি হালাত আছে, রব্বুল আলামিন আযহাবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তুমি শিফায়ে কামিল আজল আতা করো। আরো একজন আল্লাহ 200 টাকা জমা করে গেলেন, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, আমিন। এ ভাই যত নওজওয়ান আছেন আপনারা চটচট করে আসেন, আর 25 মিনিট আপনার সামনে আছি। কোরআন কয় পারা ভাই? जोरे बोलें कुरान कोई परा? माइक में थोड़ा आवाज बढ़ाइए भैया, आवाज घट गई है। 30 पारा कुरान। अल्हम्दुलिल्लाह जे जा दिलेन अल्हम्दुलिल्लाह। शेषের বেলাতে একটা আবদার, 1 পারা কোরআনের দাম 1000 টাকা করে নিব আপনার কাছে। মাশাআল্লাহ। আধ পারা যদি পারেন ভাই সালাম করেন। এটা মুখিয়ে জি, আহা সুবহানাল্লাহ। হাজি ভাই কেউ 5 লাখ খরচা করছে তাহলে মুখিয়া বনছে, আর আপনি বিনা টাকাতে মুখিয়া বনে গেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এ ভাই 2 পারা কোরআনের দাম দে ভাই, হে আপনার কাছে নেব। আর 1000 500 টাকা মার জন্য বিয়ে হয়ে গেছে। এ ভাই 500 টাকা মার নাম হলে 1000 টাকা হলো, তাহার ওই নানিটার লাগে 500 টাকা দিবেন না, যে আপনাকে এত সুন্দর করে নাস্তা পানি করে খাওয়াইছে, এত সেবা যত্ন করছে। না তো কয়ে বহিন ভোর থেকে নাস্তা বন্ধ একবারে, কোনো মায়া দয়া নাই। সুবহানাল্লাহ। আহা মার জন্য 1500 টাকা, আর 500 হলে কত ভালো হইতো যে ভাই 2 পারা কোরআন হইতো। সুবহানাল্লাহ। ভাই রে 30 পারা কোরআনের দাম আপনার কাছে শেষে আমি চাই, মাত্র 30 পারা। সুবহানাল্লাহ। 1 টাকার 1000 1 পারা কোরআনের দাম। আল্লাহুস সামাদ। আর যদি আধ পারা পারেন তো 500 টাকা। এই দেখেন 1500 আর 500 2 পারার দাম হয়ে গেল, বাঁচলো কত? 28 পারা কোরআনের দাম আর চাই 28,000 টাকা। 1000 করে দেন তো 28টা লোক লাগবে, 2000 করে দেন তো 14টা লোক লাগবে, আর যদি 500 করে দেন তো 28 দুনি লাগবে। আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা শরীক হবেন দানটাতে, কত টাকা আসছে কত টাকা চলে যায়। মাশাআল্লাহ। দেখেন আমার একজন ভাই, কি নাম ভাই? আশফাক আলী ভাই। 1 পারা দিবি না? 1 কুইন্টাল ভুট্টা। এই দেখেন 2.5 পারা হয়ে গেল ভাই। আর মাত্র 27.5 পারা। এত নওজওয়ান খাড়ি আছেন ভাই, কত টাকা আসছে কত টাকা চলে যায়। কোরআনের মান সম্মান রেখে যে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পড়া হয় আল্লাহর কিতাব, ওই কোরআনে হরফে হরফে আল্লাহ আপনাকে নেকি দান করবে। আসেন মাত্র 27.5টা লোক আর কি আছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাম জাযা। মাস্টার আব্দুল সালাম ভাই কোথায় আছেন? একটু আসেন মেহেরবানি করে, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। এই নওজওয়ান 500 করে দেন, আধ পারার দাম 1000 টাকা করে দেন, পকেটে থাকলে দিয়ে দেন, না হলে মোবাইলে দিয়ে দেন। হ্যাঁ, আজিজুর রহমান দেখেন আধ পারার দাম দিয়ে দিলেন, তাহলে 3 পারা হয়ে গেল আমার হাতে। মাশাআল্লাহ, নারে তাকবীর। আর মাত্র 27 পারা আমার হাতে, মাত্র 24 মিনিট টাইম আছে। আর 27 পারা কোরআনের দাম কিন্তু এখনো বাকি আছে।
এই ভরা মজলিস আলহামদুলিল্লাহ অন্তর থেকে আপনাকে দোয়া দিয়ে যাব। কে জানি আল্লাহ কখন কার দোয়া কবুল করবে। আমি একটা মুসাফির মানুষ। ভাইরি খুব দান করলেন, মন দিয়ে আপনারা শেষের বেলাতে 27টা পারা কোরআনের দাম আর দিয়ে দেন, আল্লাহ আপনাকে মনের আশা পুরা করবেন ইনশাআল্লাহ। এই দেখেন আমার মাওলানা, সুবহানাল্লাহ। 2000 আরো 1000 নেবেন? হ্যাঁ, 4000 টাকা। নারে তাকবীর। আমার ভাই মাওলানা খুশবুর রহমান নাকি? আহা, সুবহানাল্লাহ। 5000 টাকা দিয়ে দিলেন। 5 পারা কোরআনের দাম 5 আর এখানে 3, 8 হয়ে গেল। 30 যদি 8 মাইনাস হয় বাঁচলো কত? 22 পারা বেঁচে গেল। ইনশাআল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ হবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন কার নসিবে আল্লাহ লিখেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার ভাইজান 5 পারা কোরআনের দাম জমা করে দিলেন রব্বুল আলামিন। আরো আমার 2-3 জন ভাই মিলে 3 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। 8 পারা কোরআনের দাম জমা হয়ে গেল রব্বুল আলামিন। 8 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। মাশাআল্লাহ। কি নাম না? মোহাম্মদ আরিফ। আরে আমার ভাই, আরে ভাই আমার 1001 পারা কোরআনের দাম। আর পারবেন? 1000। আর ভাই আহারে 1009 পারা হয়ে গেল রে ভাই, মাত্র 21 পারা। ভাইরে শরীক হয়ে যান, সময় চলে যেতে গেলে আর কিন্তু পাবেন না। আসেন তাড়াতাড়ি করে আসেন। আরে ভাই আমার 1 পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে গেলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার ভাই, এ ভাই কি নাম? বেলায়েত আলী ভাই 500 দান। 1000 টাকা পড়তে 500 টাকা কম। আহারে আরো 5 টাকা দিতে হয়েছে, এটা কথা সহি। পারলে ভাই দিয়ে দেন 1 পারা কোরআনের দাম। যদি পারেন তো দিয়ে দেন, আল্লাহ বরকত দিবে। আল্লাহ বলছেন যে আমাকে দিবে আমি তাকে দিব। 9.5 পারা হয়ে গেল হে ভাই। আল্লাহুস সামাদ। মুশফিক ঠিকাদার ভাই কোথায় আছেন? একটু মেহেরবানি করে আসেন। এটাকে দিলে 1000, 3000, 3 পারা দিয়েছে। কই মুশফিক ভাই? মুশফিক ভাই একটু আসেন। এই দেখেন আমার ভাই কি নাম? নাসির উদ্দিন ভাই 8 পারা। তাইলে আমার এই হাতে দেখেন 10 পারা হয়ে গেল।